কি খাচ্ছ? এগুলো থাকবে অনেকটা খিদে পেয়েছো, তাই আমার একটা আছে একটা সুইট বৌদি আছে, প্রচন্ড সুইট, সে আমার এই জন্য এগ রোলটা পাঠাচ্ছে, তাই আমি খাচ্ছি। থ্যাংক ইউ সুইট বৌদি। তো এখানে আমিও এগ রোল খেয়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু আমার মামির জন্মদিন ছিল, তাই আমার মামি আমাদেরকে এই এগ রোলটা খাইয়েছিল। এখানে আমার বোনও এগ রোল খেয়ে নিচ্ছে, ও হাসতেই ব্যস্ত। আর এখানে আমার মা একটু হাফ সেজেগুজে এখন এগ রোল খেতে বসেছে। এদিকে আমার বোন এখন সাজুগুজু করছে, কারণ আজকে যাব আমরা কল্যাণীতে ITI ঠাকুরটা দেখতে। তো এখানে আমার মাও বসে পড়েছে রেডি হতে, এখন কানের চেক করছে যে কোন কানেরটা পরবে, আর সব মেকআপের জিনিসপত্র নিয়ে। আর এখানে আমিও রেডি হব, তো চলো রেডি হয়ে আসা যাক। তো আমি ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি। আমি কানের পরিনি, কারণ কানেরটা অনেকটা ভারী, তো এতটা রাস্তা যাব, তো আমার কানে এমনিই ব্যথা হয়, তো একবারে ওখানে গিয়েই কানেরটা পরবো। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তাটা আজকে ফাঁকাই ছিল মোটামুটি। তো আমরা যাওয়ার পথেই আমরা একটা চায়ের দোকানে বসে পড়েছিলাম। এদিকে আমার বোন কতগুলো চিপসের প্যাকেট হাতে নিয়ে বসে আছে, আর সবাই এখানে চাটা খেলো। যেহেতু সন্ধ্যেবেলা চা খাওয়া হয়নি কারোর, তো সেই জন্য আমরা সমস্ত চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা চলে এসেছিলাম কল্যাণীতে। তো পুরো রাস্তাটা জুড়েই মেলা বসেছে, কল্যাণী ITI-এর যে রাস্তাটা, ওখানটা জুড়ে পুরো মেলা বসেছে। তো আমরা চারিদিকে দেখছিলাম আর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো এখানে বড় নাগরদোলনাটাও বসেছে, সে আমাদের বারোদোলের মতো লাগছিল দেখতে একদম। তো অনেক খাবারও বসেছে। আর এই হচ্ছে প্যান্ডেলের পেছন দিকটা। তো পেছন দিকটা এত বাঁশ দেওয়া বাবা। তো এই হচ্ছে ITI-এর প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা দারুণ করেছিল, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, মানে চোখ জুড়িয়ে যাবে। আর আমরা যেহেতু দ্বিতীয়ার দিন গিয়েছিলাম, সেই জন্য আমরা একটু ফাঁকাতেই দেখতে পেয়েছিলাম। তো এই হচ্ছে আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম। তো এটা পুরো লাইটিং হচ্ছিল, তো এত অমায়িক লাগছিল সামনে থেকে, তো দারুণ লাগছিল। মানে ভিডিওতে তো ভালো লাগছে, সামনে থেকে আরও সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, আর এই হচ্ছে আমি আর আমার মামা ছিলাম, কারণ বাদবাকি লোকেরা সব আগেই চলে গিয়েছিল, যেহেতু আমরা ভিডিও করছিলাম বলে আমরা পেছনে পড়ে গিয়েছিলাম। আর ভেতরটা তো অসাধারণ লাগছিল দেখতে, মানে এত সুন্দর লাগছিল ভেতরটা, বলার কোনো ভাষাই নেই, এতটা সুন্দর। তো আগেরবার আমরা যেহেতু পঞ্চমীর দিন এসেছিলাম, সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল, ভালোভাবে দেখতে পারিনি। তো এইবার একদম ভালোভাবে দেখতে পেরেছিলাম আমরা পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে। না তো কোনো তাড়াহুড়ো ছিল, তো আগেরবার তো প্রচণ্ড তাড়াহুড়ো করছিল, ভেতরে ঢুকতেই সেই তাড়াতাড়ি করে বেরিয়ে যাও এরম ব্যাপারটা। আর এই হচ্ছে ঠাকুরটা। তো ঠাকুরটাই অনেকটা সোনা দেয়, সেই জন্যই এত গার্ড রেখে দেয়। তো ঠাকুরটা দারুণ লাগছিল দেখতে, দারুণ। তো আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম, আর এখানে একটা চুড়িমালার দোকান দেখতে পেয়েছিলাম, তো সেখান থেকেই কিছু কাপড়ের চুড়ি কিনে নিলাম, কারণ এই কাপড়ের চুড়িগুলো আমরা প্রচণ্ড পরি সেই জন্য। আর এই চলে গেলাম আর একটা জায়গায়। তো এখানে আমার বাবা ফটো তুলছে না মায়ের সাথে, তাই জন্য আমার মা এখানে রেগে গিয়েছে। আমরা কল্যাণীর রথতলায় চলে এসেছি। আমাদের ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, তো তোমরা কি তোমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়েছে? যদি দেখো তো ফটাফট কমেন্ট করো, চলো দেখতে থাকো। তো তারপরে আমরা চলে এসেছিলাম কল্যাণী রথতলাতে। তো এখানে লাইন ছিল। হ্যালো, তো আমরা দেখতে পাচ্ছি আমি এখন জেন্টস লাইনে আছি, এটা লেডিস লাইন। তো তো দেখতে থাকো আমরা কোথায় এসেছি। আগে আমি যদি শেয়ার করছি, আমরা কল্যাণী রথতলায়, জাস্ট ওয়াও লাগছে। একটু গোলটা সাবধানে রাখার চেষ্টা করতে বলুন। তো এখানে আমার মা বলছে যে আমার একটা সুন্দর ভিডিও কর। তো তারপরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমরা গরমে ঘেমেও গিয়েছিলাম। তো এই হচ্ছে আমার কানেরটা, তো ভালোই লাগছিল কানেরটা পরে আমাকে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে ওখানকার প্যান্ডেলটা, এত সুন্দর করেছিল প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা করেছিল হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো দুর্দান্ত লাগছিল প্যান্ডেলটা, লাইটিংটাও যখন দিচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ভেতরেও চলে গিয়েছিলাম, ভেতরটাও ভালো লাগছিল দেখতে, পুরো সে একটু গুহার মতো লাগছিল, লাইটিংটা দিয়েছিল, তো খুব ভালো লাগছিল দেখতে। তো এই প্যান্ডেলটাই মোটামুটি ভালোই ভিড় ছিল। এটারও আমরা ভেতরে চলে এসেছি। তো ভেতরটা আরও দারুণ লাগছিল দেখতে, পুরো শোলা দিয়ে করেছিল, বাট বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল সেই কাঠ দিয়ে করেছে। আর এইখানকার এই হচ্ছে দুর্গা প্রতিমাটা। তো এখানকার দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর, একদম অমায়িক। তো এখানেও প্রচুর মেলা বসেছিল। তো এটার ভেতরেও মানে পেছন দিকেও প্রচণ্ড মেলা বসেছিল। তো আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম এইটার, কারণ যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে তো আর বেরোনো যাচ্ছিল না, সেই জন্য পেছনের রাস্তা দিয়ে বেরোনো যাচ্ছিল। তো এখানে তো এত মেলা বসেছিল, আমরা রাস্তায় গুলিয়ে ফেলেছিলাম। আর এই হার্টগুলো এত সুন্দর লাগছিলো দেখতে, সেই জন্য আমি একটা ভিডিও তুলে নিয়েছি এটার।
আর এই যে আমার বোন হাঁটছে ওখানে। তো একদম এই মেলাটা দেখে আমার মনে হচ্ছিলো সেই আমাদের কৃষ্ণনগরের বারোদোল মেলার মতো লাগছিল। আমার মামা জানি না কী বক 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 করছিল। তো এখানেও একটা নাগরদোলা বসেছিল, আর এখানকার মাটিটা না সে কীরকম বালি মাটির মতো লাগছিল। তো আমরা বেরিয়ে এসেছি, আর এই হচ্ছে আবার লাইনটা দেখো জাস্ট। আমরা তখন ফাঁকাই ঢুকতে পেরেছিলাম, আর এখন ঢুকতে হলে আমাদের এত লাইনের পরে তারপরে ঢুকতে হতো। তো আমরা একটা আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ হেঁটে আমাদের প্রচণ্ড গরম লেগে গেছিলো। আর এই যে আমার বোন এখানে চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছে, আর আমি একটা মালাই কুলফি নিয়ে নিয়েছি। আর এই যে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার বোন বলছে দেখি আমার তোরটা একটু খেয়ে, ওর সবার থেকে একটু খাবল দিতে হবে। আমি ভাবলাম যে তোরটা একটু খেয়ে দেখি, তো ভালোই লাগছে। আর এই যে আমার এখানে মা খাচ্ছে, মা একটা কি বিস্কুটের মতো আইসক্রিম খাচ্ছে। মা ওটা ছাড়া কোনো আইসক্রিম খায় না। তো একটু আটভাট নিচ্ছিল দেখো, তো ভাবছি মনে ফটো তুলছিলাম। তো এদিকে আমার দিদাও আইসক্রিম খেয়ে নিচ্ছে। আমি দিদাকে বলছি যে একটু তাকাও, আর আমার দিদা ভেবেছে মনে হয় আমি ফটো তুলছি, সেই জন্য একটুখানি আট নিয়ে নিল। তো তারপরে আইসক্রিম খেয়ে ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য। তো এখানে আমরা বসে পড়েছি, আমার চুলগুলো একদম এলোমেলো হয়ে গেছিলো। তো এই যে আমার বোনের ঠোঁটে একটুখানি প্রবলেম হয়েছে বলে ওর লিপস্টিক দিতে পারেনি। তো যাই হোক ভালোই লাগছিলো, ওকে লিপস্টিক না দিলেও ভালোই লাগে দেখতে। তো ওখানে জল খেয়ে নিয়েছিলাম, আমি সেটারও একটা ভিডিও নিয়ে নিয়েছি। আর আমার মামা ওই দিক থেকে আমাকে ডাকছিল যে ওর ফটো তুলে দেওয়ার জন্য। তো ও ভেবেছে আমি ফটো তুলছিলাম, তো তারপরে দেখছি ভিডিও করছি। তো আর এই যে আমার দিদা এখানটায় বসে মাথায় ঘোমটা দিয়ে নিল। তো এই হোটেলটা খুব সুন্দর, দারুণ, একদম নিরিবিলি হোটেলটার, এত সুন্দর দেখতে হোটেলটা। তো অনেক রাত হয়ে গেলে, মিনিমাম 11:30 পৌনে 12টা বেজে গেছিলো। তো আমরা সেই হোটেলে ছিলাম, তো তখন তো ফাঁকাই থাকবে হোটেলটা। তো গাইস আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট। তো আমরা এখন ডিনারের জন্য এসেছি। তো ডিনারে আমাদের বিভিন্ন রকম থালি আছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো আমাদের ভিডিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তো এখানে আমরা খেতে বসে পড়েছি, আমাদের প্লেটও দিয়ে দিয়েছিল। না ছিল আমাদের সবার। তো এখানে আমি আর আমার বোন নিয়েছিলাম একটা ভেজ থালি, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে কাতলা মাছ। আর এখানে আরও নিয়েছিল সবাই ডিম তড়কা, ভেজ একটা তরকারি, আর তন্দুরি রুটি, হাত রুটি সবাই নিয়েছিল, আর বিরিয়ানি। তো এই রেস্টুরেন্টটা এত সুন্দর, এত ঠান্ডা পরিবেশ, ভেতরটা একদম নিরিবিলি। আর আমরা তখন শেষ করে আমাদের তখন বাজে মিনিমাম 12টা 12:30, আর আমরাই ছিলাম একমাত্র এই রেস্টুরেন্টটাই। তো আর এখানে আমার বোন আর আমার মা এখানে বসে মৌরি আর কি মিছরি খেয়ে নিচ্ছিল। আর আমার ঝাল লেগেছিলো বলে আমি খালগা একটু মিছরি খেয়েছিলাম। আর আমার বোনের ঠোঁটে ব্যথা, সেই জন্য খাওয়ার পরেও আবার একটু বোরোলিন দিয়ে নিচ্ছিল। আর আমার মা এখানে নখ দেখাচ্ছিল নেল এক্সটেন্ড করেছে বলে। এই হচ্ছে বেসিনের জায়গাটা, বেসিনের জায়গাটা অনেকটা সুন্দর। তো এই কাজটা একটু ঘোলাটে বলে আমি একটু ভালো দুটো ফটো তুলতে পারিনি। আর এই বাইরের জায়গাটাও খুব সুন্দর আর খুব ঠান্ডা ভেতরটা। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এইবার আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। যেহেতু আমরা দ্বিতীয়ার দিন গিয়েছিলাম, সেহেতু সমস্ত প্যান্ডেল রেডি হয়নি বলে আমরা ওই দুটো মতো ঠাকুরই দেখতে পেরেছিলাম, সেই জন্য ওই দুটোরই ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা চলে এলাম বাড়িতে। আমার বোন ঢুকে যাচ্ছে ঘুটঘুট করতে করতে, আর এই যে আমার দিদাও চলে আসছে। আর এখানে আমার মা দেখো থামস আপ খাচ্ছে দাঁড়িয়ে, কারণ থামস আপটা ঠান্ডা ছিল বলে তখন খেতে পারিনি। তো বাবা এখানে গাড়িটাকে এবার গ্যারেজ করবে। তো ও ফাইনালি আমরা চলে এলাম। এখানে তো আমি চুলটাও বেঁধে নিয়েছিলাম, আর এই যে এই চুড়িগুলো আমি আর আমার বোন মিলে কিনেছিলাম। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আজকের মতো এইটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা। সবাই লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বাদা। গুড নাইট। তো আমার মামা তো চলে গেল। আর এই যে এই চুড়িগুলো কিনেছিলাম কাপড়ের, তো এইগুলো আমার বোন কিনেছিল। তো দারুণ ওর অনেক কটাই ছিল। আর এই যে আমি এখানে 5টা মতো পেয়েছিলাম, তো এটা পাকা পরিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি এবার সমস্ত কিছু রিমুভ করার পালা। এত গরম তো ছিল, আমার মেকআপটা একদম আমার এখন আগের মতোই সেট আছে, তো দারুণ লাগছিল দেখতে। তো এবার আমি মেকআপটাকে রিমুভ করব। আর এই যে আমার বোন এখানে বসে বসে জানি না কি ঢং করছে, আর ওর ঠোঁটে একটা কি হয়েছে বলে ওর লিপস্টিক দিতে পারেনি, সেই জন্য অনেক দুঃখ। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।